শুক্রবারের দিন সকাল সকাল যদি কাজ করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি ভালো হয়। তো সকাল সকাল আগে মোছামুছির কাজ করতেছি। এখনো রান্না বসাই নেই। এই দেখেন গরু মাংস ভিজায় রাখছি, আদা রসুনও বের করে নিছি, শুধু গড় ঝাড়ু দিছি, আসবে গড় ঝাড়ু দিছি। মোছামুছির কাজটা আগে করতেছি আজকে। দেখেন রুম টুম আমি একদম গুছাই ফেলছি। পাতার ব্যাগটা পারচেস করছি। দেখেন এখানে ময়ূরমের এই ফুলগুলা দিয়ে দিছি, কেমন হয়েছে? এই তো ব্যাগটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আমার হাজবেন্ড বলতেছে এটা কি মেয়েদের সাইড ব্যাগ? আমি বলতেছি হ্যাঁ এটা মেয়েদের সাইডি ব্যাগ, কিন্তু এটা শো পিস হিসাবে ব্যবহার হয়। বলে অনেক সুন্দর, তো কোথায় থেকে পেলে? আমি বললাম যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। যে ভালো প্রোডাক্ট দিল? হ্যাঁ দিছে। আমার হাজবেন্ড দেখেও খুব খুশি হয়েছে, অবাক হয়েছে। ছেলে মানুষ তো ঘর সাজানোর জিনিসের প্রতি অত আইডিয়া নাই, এগুলা নিয়ে তারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ। এই ফুলটা দিয়ে দিছি, ওই রুমের ওই ফুলটা এখানে এনে দিছি। আমি ধুয়াটা একদম পরিষ্কার করে দিছি ফুলটা। দেখেন কত সুন্দর লাগতেছে। আর বরাবরের মতনই তো এগুলো সাজানোই আছে। আজকে একটু জানলাটা খুলে দিছি, তো ভালোই লাগতেছে। এই রুম মুছা টুসা ফেলাইছি অফ ক্যামেরায় আমি। এই পাশটা ক্লিন করে ফেলছি একদম। দেখেন আর ওইখানে যে আরেকটা ফুল ছিল আমি এটার মধ্যে দিছি। মুছা বাদ দিয়ে আবার এদের সাথে শেয়ার করে নিলাম। এক হাত না মুছা যায় না, হ্যান্ডেল কষ্ট হয়ে যায়। এই রুম মুছা ফেলছি, এই রুমও। এই দেখেন ওই ব্যাগের সাথে আমি এই টিউলিপ ফুলগুলো অর্ডার দিয়েছিলাম, 5টা টিউলিপ। আর ওই শোপিস ব্যাগটা আগে এখানে অন্য ফুল ছিল, এখন এগুলা দিয়ে দিছি সিম্পলভাবে একদম। দেখেন কেমন হয়েছে। আমার হাজবেন্ড এই ফুলগুলো দেখো খুব পছন্দ করছে। যাই কিনি ওকে বলি তো সুন্দর হইলে বলে যে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু বলছে যে আর কোনো কালার ছিল না। বলছে হ্যাঁ রেড কালারটা ছিল, কিন্তু ওনাদের কাছে ছিল না, রেড কালারটা অন্য জায়গায় আমি দেখছি। রেড কালার দিব, রেড কালার দেওয়ার পরে এইখানে একটু ফুটবে, যেহেতু রেড ফুলদানি। কেমন লাগতেছে? আজ একদম 11টার মধ্যে ঘরটা সব মুছে একদম ক্লিন করে ফেলাইছি সব কিছু। হাজব্যান্ড বাসায় থেকে যে চলে যায় না, খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। নিচে গেছে শশার জন্য। এই দেখেন বিছানাটা আমি গুছাই ফেলছি। দেখি আমাদের সুখ দুঃখ কী করে। বারান্দা কী খবর? প্রচুর রোদ, দেখেন তাকানো যাচ্ছে না একদম। রোদ দেখলি বুঝা যায়। এইখানে এই যে দেখেন ব্যানের দোকানে সবজি টবজি বিক্রি করে, আমাদের জন্য সুবিধা হয়েছে অনেক। মাশাআল্লাহ দেখেন গোলাপ ফুল ফুটছে। আপনাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা শুক্রবারের। এখানে একটা ফুটছে মাশাআল্লাহ, ফুলটা অনেক সুন্দর। আরও কলি আসতেছে। হ্যালো সুখদুখ, হ্যালো। দেখেন বারান্দাটা একদম ক্লিন করে ফেলছি আমি সকাল সকালই। কিছু গাছ রুমে দিব, গট্টার মোছা হয়ে গেলে দিয়ে দিব। ও হ্যাঁ, আর অ্যালোভেন্ডা গাছটা আমি লাগাই নিছি। দেখেন লাগাই আমি পানি টানিও দিয়ে দিচ্ছি। এই তো অ্যালোভেন্ডা কলিটা দেখেন একটু বড় হয়েছে, ফুটা ফুটা ভাব, ফুটবে মনে হয়। হ্যালো, কি পানি ফেলাইছো কেন? হ্যাঁ সব পানি ফেলাই দেয়। আচ্ছা গুছাই দিব না, গোসল করবা? ওদের সাথে আমি একদম ইয়ের মতন করে কথা বলি, ভালো লাগে। মনে হয় ওরা মানুষের মতন শুনি বুঝে সব কিছু, আবার এরকমই লাগে। তো কথা বললে আমাদের সাথে এরকম বলার চেষ্টা করি। দেখেন কত ফুল ফুটছে।
একদম ক্লিন করে ফেলছি। বাসাটা একদম ক্লিন থাকলে না অনেক ভালো লাগে। থাকো। প্রচুর রোদ উঠছে, একদম ভরা রোদ যারা বলে। এই গাছটাকে রুমে নেবো আজকে, এই গাছটাকে রুমে নেব, স্পাইডার প্ল্যান্ট নেব, অনেক গাছ দিয়ে সাজাবো। তো মুসামুসির পর করবো এটা। ও মাছের পানিটা পাল্টাই নাই, আজকে গোসলের সময় পাল্টাই দিব, এখন আর ধরবো না। মাছকে খাবার দিয়ে দিচ্ছি সকাল সকাল। টিউলিপ ফুলগুলো একদম পাতলা টাইপের, তো এখানে যে আগে ভরা ভরা ছিল এখন একটু পাতলি হয়ে গেছে, হালকা হালকা, কিন্তু ভালোই লাগতেছে, সিম্পল। বিরিয়ানি রান্না করব, এর জন্য মাংস কেটে নিচ্ছি। এই তো মাংস কাটাকাটি হয়ে গেছে, সব ব্লেন্ডার করে নিচ্ছি, দুধ চালাই নিচ্ছি। দেখুন ছোট ছেলে খেলতেছে, বড় ছেলে নামাজে চলে গেছে। বড় ছেলে নামাজে গেছে, দেখেন পানি টানি দিয়ে কি করে গেছে, দেখবে গোসল করে লাফায়া দাফায়া। এই যে দেখেন কোথায় কি রেখে গেছে। এটা কি কোনো, এটা আমার ড্রেসিং টেবিলের ইজ্জত সম্মান রইলো বলেন? এটা কি আমার ড্রেসিং টেবিলের ইজ্জত সম্মান রইলো? দেখেন প্রতিদিনই নামাজে গেছে, সে এখানে ফালাই রেখে চলে গেছে। এগুলো ধোয়ার জন্য তোর ঝুড়িতে রাখবো, যে তাই আর পরবো না, আইসা তো একটুও পরবো না। এই পানি খায়, পানি চামিচ দেখাইতে হইব না, দেখছেন কি কাহিনী। রাখো। কাপড় নাই তেমন, কালকে ধোবো, আজকে ধোবো না, শুক্রবারের দিন আজকে। খাটটারে লাফায়া দাফায়া একদম সুন্দর করে রেখা যাই আমি একভাবে। জান তো কোথাকার জিনিস কোথায়, আমার জিনিস কোথায় গেছে গা। এই যে বালিশগুলারে এলোমেলো করে ফেলাইছি। ওই যে টয়লেটটা দেখেন, যে গোসল করছে, এই দেখেন কোথায় রেখে গেছে। কেন এটা ভিজা, একদম জবজবা ভিজা। কেন একটু রাইয়া রাখলে কি হয়? আপনাদের ভাইও গেছে, সে গোসল টোসল করে আগে বের হয়ে গেছে, ছেলে পরে গেছে। রান্নাও চলতেছে, আমার ঘোরাঘুরিও চলতেছে। দরজা জানলাটা আটকাই রাখছি, ওই পাশ থেকে বাতাস আসে। কি হয়েছে আমার বাবাটা, কি হয়েছে? মন ভালো নেই? টিভি তো নাই, নেট নাই। পাপা নেট ঠিক করতে গেছে। আবার আসবে, আচ্ছা সব ঠিক করবে। হ্যাঁ তোমার সাথে গোসল করবে। হ্যাঁ সরি সরি সরি, আমার তো মন নাই। পাপা যে গোসল করছে, আচ্ছা রাদিনের সাথে আবার করবে, করতে হবে। হ্যাঁ গুলি করে দিবে নালে রাদিন। বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে, এখন শশা কেটে নিব, অনেকগুলো শশা। বারে বাইরে কত বড় শশা। লেবুগুলো অনেক সুন্দর, অনেক গ্রান গ্রান লেবু, এই লেবুগুলো ভালো লাগে। এই তো আমার সালাদ কাটা শেষ হয়ে গেছে, দেখেন আমি সুন্দর করে সব কিছু কেটে নিছি। এখন ওর বাবা মা খাবে শুধু।
এখানে রেখে দিই। এই তো আমার বিরিয়ানি রান্নাটা শেষ। আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করছি, দেখেন একদম ঝরঝরাও হয়েছে, আবার সবগুলো চাল ঠিক মতনই হয়েছে, কালারটাও সুন্দর আসছে। এখন চুলাটা বন্ধ করে দেব। বিরিয়ানিটা হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করি, তারপর কি কি করি অবশ্যই দেখে যাবেন। অনলাইনে যখন এই ফুলগুলো আর ব্যাগটা অর্ডার দিছিলাম, খুব ভয়ে ভয়ে ছিলাম যে ওনারা নাকি আমাকে খারাপ প্রোডাক্টটাই দেয়, কিন্তু দেখেন ফুলগুলো একদম ক্লিন, নতুনই। আমি একবার অনলাইনে একটা র্যাক অর্ডার দিছিলাম, তো উনি আমাকে ফেকটা দিছিল, এরপর থেকে মন উঠে গেছিলো, কিন্তু এই পেস্টটা আবার ভালো। খাওয়া দাওয়ার পর বাবাটা আমার ঘুমাইসা পড়ছে, তো অনেক কষ্টে ঘুম পাড়ালাম। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।